প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনাদের অনেক মাজা ব্যথা করে, মাজা ব্যথার কারণে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে গেছেন এবং মাজা ব্যথা করে এবং আপনাদের শরীর ব্যথা করে বা আপনাদের শরীর ব্যথা করে আপনারা ব্যথার ট্যাবলেট খেয়েও আপনাদের কিন্তু তারপরে আপনাদের ব্যথা দূর হচ্ছে না। তাদের জন্য আজকে আমি এই ঔষধি গাছের শিকড়টি নিয়ে হাজির হয়েছি। এই শিকড়টি যদি আপনাদের শরীরে বেঁধে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীর ব্যথা দূর হয়ে গেছে এবং মাজা ব্যথা দূর হয়ে গেছে। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘিটু গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমি আপনাদের যে নিয়মে বলে দেবো সেই নিয়মে আপনাদের ব্যবহার করতে হবে এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন ঔষধি গাছের শিকড়টি আপনার নিয়মকানুন মেনে আপনাদের শরীরে ধারণ করতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা এই বাট গাছের ঔষধি গাছটিকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে। তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি বাড়িতে নিয়ে যাবেন। তারপর একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে তারপর একটি লাল সুতো দিয়ে আপনাদের মাজা ভরে ধারণ করবেন। তাহলে দেখবেন যে আপনাদের মাজা ব্যথা দূর হয়ে গেছে এবং শরীর ব্যথা দূর হয়ে গেছে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।